বন্ধুরা, তো যে আম গাছগুলো কিনেছিলাম, তো দেখুন আম গাছগুলো কত সুন্দর হেলদি ও গ্রোথ আছে। তো আমি কিভাবে রেখেছিলাম শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম। তো এটা আমি ভিডিওর মাঝখানে একটু বলে দেওয়ার চেষ্টা করব। আর এই যে আম গাছগুলোর এ টু জেড পরিচর্যা আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশ কিছু গাছ আমি বসিয়েছি। তো এই গাছগুলো কি পরিচর্যা করলে আমরা আগামী সিজনে প্রচুর মুকুল পাবো, সবটাই শেয়ার করব। আম গাছের মাটি থেকে প্রতিস্থাপন, আর যেসব সকল বন্ধুদের ছাদ বাগানে আম গাছ আছে রিপোর্ট করার মতন, চাইলে আপনারা এক্ষুনি অবশ্যই রিপোর্ট করে দিন। কারণ যদি গাছের শিকড় প্রচুর বৃদ্ধি হয়, মাটির নিচেই চলাচল না করতে পারে, তাহলে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে না ও আমের ফলনটাও কিন্তু বৃদ্ধি হবে না। যেমন আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম একটা আম গাছ আমি রিপোর্ট করেছি, আর ছাদ বাগানের আরও দুটো আম গাছ আমি মাটিতে বসিয়েছি। তো সেগুলোও আপনাদেরকে দেখাবো। আর এই যে খুসে দেওয়া, এটা আম গাছে প্রতি সপ্তাহে একদিন খুসে দেবেন যখন নতুন গাছ বসাবেন। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে তো সপ্তাহে একদিন খুসে দিতে হবে, মানে বৃষ্টির পরেই। তারপরে 10 থেকে 15 দিন পর পরও খুসে দিলে হবে। আর এইভাবে খুসে দিলে কিন্তু গাছের গ্রোথও ভালো হবে আর অক্সিজেনও চলাচল করবে। আর চলে আসলাম একটু মাটিতে যে গাছ বসিয়েছিলাম। তো দেখুন এটা ব্যানানা ম্যাঙ্গো একটাই হয়েছিল, তো সেটাকে আর ভিডিও করা হয়নি। তো দেখুন গাছটা আমি কেটে কেটে কিন্তু খুব সুন্দর বড় করেছি। আর এখানে পাশে আমি পাতা দিয়ে রেখে দিয়েছি, মানে লিফ কম্পোস্ট তৈরিও হয়ে যাবে আর গাছের গ্রোথও ভালো হবে আর খাদ্যটাও কিন্তু খুব সুন্দর পেয়ে যাবে। পাশে আর একটা হচ্ছে কাটিমন আম, এটাও আমি মাটিতে বসিয়েছিলাম। যেহেতু একটু মাটিতে জায়গা আছে, তাই ভাবলাম যে বিদেশি আম এখন মাটিতে বেশ ভালোই হচ্ছে। তো আমিও ফেসবুকে দেখে মাটিতেই বসিয়ে দিয়েছিলাম আর বেশ গ্রোথ হচ্ছে। তো এখন চলে আসলাম যেটা আপনাদের দেখাবো, মেন হচ্ছে ছাদ বাগানে মাটি তৈরির চাবিকাঠি। তা আমি নিয়েছি এঁটেল মাটি এখানে 70%, আর নিয়েছি আমি 20% গোবর সার 1 বছরের পুরনো। আর আমি এখানে একটা জিনিস আমি দেব, যেটা হচ্ছে মাছের তেল, আঁশটে, পটকা যেগুলো ডিকম্পোস্ট 1 বছরের। তো দেখুন আমি দিচ্ছি একটা ছোট টবের 1 টব, এখনও কানখুড়োটা পচেনি, দেখাই যাচ্ছে। আর এটা দিলে গাছের গ্রোথটা কিন্তু খুব সুন্দর ও ভালো হবে। চেষ্টা করবেন মাছের এই আঁশটে পচিয়ে 1 বছরের দেওয়ার জন্য। তারপরে 10% দিচ্ছি আমি এখানে পাতা পচা সার, লিপ কম্পোস্ট। তো কাউডাং কম্পোস্ট, লিপ কম্পোস্ট, আর আমি এই দুটো কিন্তু আম গাছেই পুরনো আম গাছ বসানোর সময় ব্যবহার করি, আর গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হয়। আর এখানে তারপরে নিয়ে নিচ্ছি 3টে গাছের জন্য। তো আমি 1 চামচ করে নিয়েছি এপসম সল্ট, যেটাকে ম্যাগনেসিয়াম সালফেট বলে, সাদাও হয় আবার একটু হলুদ রঙের হয়, তো যখন যেটা বাজারে থাকে। তারপরে নিয়ে নিলাম আমি শিংকুচি, এটা মাটিকে ফাঁপিয়ে তুলবে আর নাইট্রোজেনের কিন্তু প্রচুর সোর্স আছে, স্লো রিলিজ কাজ করবে। আর এখানে আমি 3 মুঠো দিয়েছি, হাড় গুঁড়োও দিয়ে দেব 3 মুঠো, 3টে আম গাছের জন্য। আর আমি টব নির্বাচন করেছি 14 ইঞ্চি, যেহেতু গাছের মাটিটা অনেকটাই বেশি, গাছটাও অনেকটাই বড়। তো এখানে আমি এই নিমখোল ব্যবহার করেছি 3 চামচ, আর এটা দানা নিমখোল। এটার কিন্তু পাওয়ারটা অনেক বেশি আর দীর্ঘদিন ধরে থাকে। তারপরে দিচ্ছি আমি হিউমিক অ্যাসিড। আর একটা জিনিস আমি দিয়েছি বন্ধুরা, ট্রাইকোডার্মা ভিনিডি, এটা অবশ্যই আপনারা মাটিতে দেবেন। আর আমি কিন্তু আম গাছের জন্য নূতন মাটি ব্যবহার করেছি। তারপরে দিয়ে দেব 1 মুঠো সুপার সিঙ্গেল ফসফেট 3টে গাছের জন্য। গাছের শিকড় বৃদ্ধি হবে, পটাশের চাহিদাও পূরণ করবে, গাছের গ্রোথটাও কিন্তু খুব ভালো হবে। তো তারপরে দেখুন আমি দিচ্ছি 3 চামচ হলুদ গুঁড়ো। আর জৈবতে সবসময় জৈব দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। তো আগে অল্প পরিমাণ দিয়েছিলাম বলে সুপার সিঙ্গেল ফসফেট আবার দিয়েছি। তো এইভাবেই আমি আম গাছ তৈরি করি, আর আম গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হয়। তো বন্ধুরা, এরপরে মাটিটাকে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নেব।
আর এখানে নূতন মাটি আমি ব্যবহার করেছি। আর কার্বোফিনোডান যেহেতু আমার কাছে নেই বলে দিচ্ছি না, তবে অবশ্যই আপনারা দেবেন, ফিনোডান কিন্তু ব্যবহার করবেন। আর এই ফিনোডান ব্যবহার করলে আম গাছে, লেবু গাছের জন্য, মানে সব ধরনের গাছের জন্য খুবই ভালো। নিমাটোড কিন্তু হবে না। আর আমার বাগানে কিন্তু নিমাটোড হয় না। আমি সব ধরনের সবজি, ফল ও ফুলের গাছ করে থাকি। গাছের গ্রোথটা কিন্তু খুবই ভালো থাকে। তো এখন একটু ফুল গাছ কমিয়ে দিয়েছি, আর ফল গাছ আর সবজি গাছই করছি বাগানে বেশি। তো এরপর মাটিটা মিশিয়ে নিয়েছি। তারপরে দেখুন, আমি আপনাদেরকে দেখাবো যে আমি ড্রেনেজ সিস্টেমটা কিভাবে করি আর আমার আম গাছগুলো খুব ভালো হয়। তো প্রথমে আমি 3টে টবে নিয়েছি, নিয়ে দেখুন 14 ইঞ্চির টব। তো এখানে আমি প্রথমে আলুর বস্তা দিচ্ছি। আলুর বস্তা দিলে মাটিও ধুয়ে বার হবে না, ছাদটাও পরিষ্কার থাকবে, শ্যাদলা হলেও কিন্তু কাদা হবে না। আর তারপরে যেটা দেব সেটা হচ্ছে পাতা। এই পাতাটা অবশ্যই দেবেন। পাতা পচে কিন্তু ডিকম্পোস্ট হয়ে একটা লিফ কম্পোস্টে পরিণত হয়ে খুব সুন্দর খাবার তৈরি হবে, আর গাছের গ্রোথও ভালো হবে, আর ফুল ফল আসার কিন্তু কোনো রকম মানে অসুবিধা হবে না। আমরা একটু খাবার কম দিলেও এই লিফ কম্পোস্টে কিন্তু প্রচুর পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে। তাই অবশ্যই আপনারা এই লিফ কম্পোস্টটা ব্যবহার করবেন। পাতা আমি কিন্তু প্রতিটা গাছকেই দিয়ে থাকি, আর আপনারা দেখেছেন গাছের একটা একটা গ্রোথ। তো দেখুন আমি এরপরে দিয়ে দিয়েছি, সব পাতা দিয়ে চেপে দিয়েছি। এবারে দিয়ে দেব মাটি। তো মাটিটা দেওয়ার সময় অবশ্যই যেহেতু পাতা দিয়েছি, তো আমাদের ভালোভাবে কিন্তু চেপে দিতে হবে। তো লেবেল করে নিতে হবে একটা আম গাছ বসিয়ে, যেন টবটা 1.5 থেকে 2 ইঞ্চি ফাঁকা থাকে। পরে আমরা আবার খাবার দেব তার কারণে। আর এই যে গাছটা বসাচ্ছি এখন কোনো রকম খাবার দেব না, কারণ আমরা কিন্তু এই গাছ থেকেই ফল নেব। তো এর কারণে কোনো রকম খাবার দেব না। তো আমি এইভাবে গাছটা বসিয়ে দেখে নিলাম। এরপরে আমি গাছটাকে বসাবো। তো আমি দেখাচ্ছি যে কতটা পরিমাণ শিকড় কি সুন্দর মানে বেরিয়েছে, দেখলেই বুঝতে পারবেন নূতন শিকড়। তো দেখুন কত সুন্দর নূতন শিকড় কিন্তু বৃদ্ধি হয়েছে। তো বন্ধুরা, স্কিপ না করেই আপনারা পুরো দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন নূতন শিকড়। আর এইভাবে আম গাছের শিকড় বৃদ্ধি করার জন্য গাছ কিনে আনার পরে আপনারা বস্তা বা পাতার উপরে রাখবেন, আর দেখবেন খুব সুন্দর শিকড় বৃদ্ধি হবে। ডাইরেক্ট ছাদের নিচেই কিন্তু সরাসরি রাখবেন না, তাহলে কিন্তু গরমে শিকড়, নিচের শিকড় কিন্তু পচে যাওয়ার মানে পুড়ে পচে যাবে, শুকিয়ে যাবে, এটাই কিন্তু ঘটে থাকে বেশিরভাগ। তো আমি এইভাবেই রেখে দিই। তো এরপরে আমি এবারে মাটি দিয়ে দিচ্ছি। তো এরপরে চারিদিক থেকে মাটি দিয়ে দিতে হবে। তা আমি মাটি দেব, মাটি দিয়ে কিন্তু ভালোভাবে হাত দিয়ে চেপে দিতে হবে। চেপে দিলে তাহলে কিন্তু হাওয়া বাতাস চলাচল করবে না, কোনো ফাঁকা থাকবে না, আর গাছে কিন্তু খুব সুন্দর শিকড়ও বৃদ্ধি হবে। আর এই গাছ বসানোর 1 সপ্তাহ পরে অবশ্যই গাছের গোড়াটাকে একটু খুশে দেবেন। খুশে একটা জিনিস দেবেন, এখন দিচ্ছি হিউমিক অ্যাসিড, আপনারা দেবেন অ্যালোভেরা পানি জেল, যেটা হয় সেটাকে গুলে নিয়ে অবশ্যই আপনারা গাছের গোড়ায় দেবেন। রুডিং হরমোন ও ফাঙ্গিসাইড হিসাবে কাজ করবে, আর গাছের প্রচুর শিকড় বৃদ্ধি হবে। তো এইভাবে দেখুন আমি চেপে চেপে দিয়েছি। চেপে চেপে দিলে গাছের কিন্তু খুব সুন্দর মানে মাটিটাও বসে যাবে। আর উপরে কোকোপিট দেওয়া ছিল, তাই আমি একটু সরিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি এবার ভরপুর পানিও দিয়ে দেব। তো পানিটার সঙ্গে আমি আরও একটু নিয়েছি হিউমিক অ্যাসিড, নিয়ে আমি কিন্তু মিশিয়ে মানে পানিটা দিয়ে দিচ্ছি। আর পানিটা এমনভাবে দেবেন, একটু ধৈর্য ধরে দেখবেন পানিটা নিচ থেকে বেরিয়ে যাচ্ছে কি না। যতক্ষণ না বার হবে ততক্ষণ পানি অবশ্যই দিতে হবে। তো আমি এইভাবেই পানিটা কিন্তু গাছে ভরপুর দিই। তারপরে উপরে যখন শুকনো হয় তারপরে পানির লেয়ারটা দিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, পানি দিয়ে দিয়েছি। এরপরে একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা আমি করব সেটাও দেখিয়ে দেব।
তো গাছটা দেখুন রেখে দিয়েছিলাম, পাতাও কিছু ঝরে গেছে। যে গাছের পাতা ঝরে যাবে জানবেন সেই গাছের গ্রোথটা খুব ভালো হবে। তো এই যে একটা একটা মানে গাছটা কাটার পরে চারটে ব্রাঞ্চ আছে, তো চারটে ব্রাঞ্চ কিন্তু বার হওয়ার পরে পুরো একটা একটা লম্বা করে ব্রাঞ্চ মানে বার হয়েছে, তার পাশ দিয়ে কোনো ব্রাঞ্চ বার হয়নি। তো এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আর এই সময় করলে যে আমি আগামী সিজনে ফলন পাবে না সেটা কিন্তু নয়। তো এটা হচ্ছে বাড়ি 11 অল টাইম, আর এটা হচ্ছে আপনার কিং অফ চাকাপাত, আর একটা হচ্ছে মিয়াজাকি। তো 3 রকমের আম গাছ আমি নিয়েছি গার্ডেনার ফ্রেন্ডস থেকে, আঙুর গাছও নিয়েছি গার্ডেনার ফ্রেন্ডস থেকে, চাইলে আপনারা নিতে পারেন। তো দেখুন নিচে থেকে পানি বার হওয়া শুরু হয়েছে, তবু আমি একটু অল্প অল্প করে পানি দিচ্ছি। আর পাশের টবটাই তো বার হয়নি, আর এই টবটা দিয়ে একটু বেরিয়ে গেছে, পানিটাও টেনে নিয়েছে, তো এই জন্য আরেকটু দিয়ে দিলাম। তো এই পানিটা আমার টব এত সুন্দর ড্রেনেজ সিস্টেম করি আমি এইভাবে যে পানি নিচ থেকে আমার সবগুলোতে বার হয়ে যায়। এরপরে যে কাজটি জরুরি আমি করব, দুটো করে রেখে একটা কাটিং করে দেব। তো আমি আঙুলের এক গেরো রেখে উপরে কাটিং করব ঠিক তিরছা আকারে। এইটা করলে বৃষ্টি হলেও কিন্তু মানে পানিটা ধরে থাকবে না, আর পানিটা পড়ে যাবে, আর কিন্তু ফাঙ্গাস লাগার কোনো সম্ভাবনা থাকবে না। তো এই যে দেখুন লিগলিগে একটা সরু ডাল বার হচ্ছে, এইটা কেটে দিলে পাশ থেকে কিন্তু আবার নতুন করে ব্রাঞ্চ বা ফড়কি আসা শুরু হবে। তো এর জন্য আমি কাটিং করে দিচ্ছি। আর এই যে গাছটা দেখাচ্ছি দুটো আছে, তো এর উপরে একটা আসবে, তার কারণে যেটা করব সেটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি। আর এটাতে কিন্তু করব না, এই গাছটা ঠিকঠাকই আছে, বেশ সুন্দর গ্রোথ। তো এই যে একটা আম গাছ আছে এই গাছটাকেও আমি করে দিচ্ছি। এর 4টি ধাপ আছে, তো 4টের মাথায় আমি 3টে রেখে একটা ধাপ কিন্তু কেটে দিচ্ছি। দেখুন এইভাবে কেটে দেবেন। আর এইগুলোর মাথা আমি নখুন দিয়ে পিঞ্চিং করে দেব। এর আগে একটু দেখিয়েছি যে পিঞ্চিং এইভাবে করে দিয়েছিলাম, তাই 3টে করে কিন্তু পাশ থেকে মানে আবার ফড়কি সারা শুরু হয়েছে। তো এর জন্য 3টে করে আমি মানে আবার যাতে নতুন আসে তার জন্য দুটো আছে গাঁট, মানে দুটো ফড়কি আছে, সেই জন্য আমি 3টের মাথায় করে দিচ্ছি। এইভাবে করে দিলে কিন্তু আপনারা অবশ্যই এই গাছ থেকে মুকুল পাবেন। গত বছরেও আমি অক্টোবর মাসে করেছিলাম, আমার কোনো সমস্যা হয়নি, ভয় পাবার কোনো কারণ নেই। তারপরে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন অবশ্যই, ফাঙ্গিসাইড লাগিয়ে দিলে কোনো ফাঙ্গাস লাগবে না। আর এই কচি পাতা আসলে অবশ্যই আপনারা কিন্তু যে কোনো মানে নিম অয়েল হোক, কাকা হোক, আপনার